লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জাতীয় হোক বা আঞ্চলিক দল, দিল্লি দখলের স্বপ্নে বিভোর সকলেই। বেশ কয়েক বছর আগে পর্যন্ত রাজনৈতিক মহলে একটা কথা প্রচলিত ছিল, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে, অর্থাৎ উত্তরপ্রদেশে যে দল যত বেশি সংখ্যক আসনে জয়ী হয়, দিল্লিতে তার সরকার গড়ার সম্ভাবনা ততই জোরালো হয়। যদিও এখন এই প্রবাদ বাক্য আর সেভাবে খাটে না। আর এই প্রেক্ষাপটে তৃণমূলের আশা 2014 ভোটের পর দিল্লির পথ যাবে পশ্চিমবঙ্গ হয়ে। রবিবার কাশীপুরে এক জনসভায় মুকুল রায় দাবি করেন, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা ঠিক করবেন বাংলার মানুষই। এবারে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের যে গতি প্রকৃতি আছে, সেই গতি প্রকৃতিতে একদলীয় শাসন হবে না। এইবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীটা কে হবে এটা ঠিক করবে বাংলার মানুষ, যার সামনে থাকবে। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রকেও তীব্র আক্রমণ করেন মুকুল। সব সৎ লোক নাকি ভারতবর্ষের দায়িত্বে আছে, এই মাটির তলায় কয়লা আছে, সেই কয়লাটা বেচে দিয়েছে। দুর্নীতির পরিমাণ জানেন? দুর্নীতির পরিমাণ 1,96,000 কোটি টাকা। এইরকম দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে ভারতবর্ষে। রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা চাপানোর জন্য সিপিএমকে যেমন দায়ী করেন মুকুল রায়, তেমনি কেন্দ্রের কাছে বারবার দরবার করেও কোনো লাভ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।